হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে বিকেলে একটু রেডি হয়ে নিয়েছি। তোমরা জানো আজকে শনিবার, আমি প্রত্যেক শনিবারই পুজো দিতে যাই। তো আজকে ভাবছি একটু ভালো করে সেজে গুজে রেডি হয়ে পুজো দিতে যাই। তো তোমাদের একটু দেখিয়ে দিই আমি কীরকম রেডি হয়েছি। দেখো আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার পুজো দিতে যাওয়ার লোক। চলো তাহলে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আর তোমাদেরও দেখাবো আমাদের রামপ্রসাদ কালীবাড়ির মন্দিরটা কেমন। এটা হচ্ছে রামপ্রসাদ কালীবাড়ির মন্দির। পরিবেশটা খুব শান্ত। তো এর ভিতরে যেহেতু মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, এই জন্য মন্দিরের ভিতরে ফটোগুলো ক্যাপচার করতে পারিনি। মন্দিরের ভেতরটাই পুকুর আছে ছোটো মতো বাঁধানো, তো সেখানে প্রচুর পরিমাণে কচ্ছপ রয়েছে আর প্রচুর পরিমাণ মাছ রয়েছে। আমি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, দেখছিলাম। তো প্রচুর লোকজন ছিল, আজকে দেবীপ্রতিমার পুজো, তো অনেক লোকজনই ছিল, তার মধ্যে ভিডিও করছিলাম। তোমাদের দেখিয়ে দিই। তোমরা যারা যারা হালিশহর রামপ্রসাদ কালীবাড়িতে আসতে চাও তারা তোমরা কমেন্টে জানিও, আমি অ্যাড্রেস দিয়ে দেবো। তাও তোমাদের বলে দিচ্ছি, হালিশহর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবে। সেখান থেকে টোটো বা অটো থাকে, তো বেশি নেয় না, 10 টাকার মতো নেয়। বলবে রামপ্রসাদ কালীবাড়ির মন্দিরে যাব, সবাই নিয়ে যাবে, অসুবিধা নেই। মন্দির সারাদিনই খোলা থাকে। সকালে পুজো হয় 12টা 1টা নাগাদ পুজো হয়, আর বিকেলে পুজোর টাইমিং হচ্ছে 5টা থেকে 8টা পর্যন্ত পুজো হয়। তো সামনে এখানে প্রচুর পরিমাণে ডালার দোকান আছে, তো কেউ যদি এখান থেকে ডালা কিনে নিয়ে পুজো দিতে চাও সেটাও দিতে পারো। 51 টাকা থেকে স্টার্ট হয় ডালাটা। এর ভিতরে একটা রামপ্রসাদের কক্ষ আছে, সেটা আমরা দেখিয়েছি। তো সো ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই। গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।